মাত্র ৮ মাসের মধ্যেই ভারতীয় ক্রিকেট দল থেকে ছাঁটাই হয়েছেন অভিষেক নায়ার। কেকেআরের প্রাক্তন সহকারী কোচ, তিনি ভারতীয় দলে গম্ভীরের ব্যাটিং সহকারী হিসেবে যোগদান করেছিলেন। সেই অভিষেক নায়ারকে ছেঁটে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। শুধু অভিষেক নায়ার নয়, তার সঙ্গে আরও একাধিক সহকারী কোচকে ছেঁটে ফেলা হয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। যেটা খবর, আসন্ন জুন মাসে ইংল্যান্ড সফরে অভিষেক নায়ার যাচ্ছেন না, কারণ তিনি বাদ পড়েছেন ভারতীয় দল থেকে। মাত্র ৮ মাসের মধ্যে স্বপ্নভঙ্গ। এবং কেন বাদ পড়েছেন জানেন? বিভিন্ন মহলের জল্পনা তিনি নাকি খবর লিক করতেন, অর্থাৎ খবর ফাঁস করতেন, সেই কারণেই তিনি বাদ পড়েছেন। কি বিষয় স্পষ্ট করে আপনাদের জানাবো। অভিষেক নায়ার কেকেআরের হয়ে তিনি দীর্ঘদিন সহকারী কোচ ছিলেন এবং অবশ্যই কেকেআরের যে একাডেমি রয়েছে সেই একাডেমি মুম্বাইয়ে তার দায়িত্বে সামলাতেন। গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হওয়ার পর তারা একসঙ্গে কেকেআরকে চ্যাম্পিয়ন করেন এবং গম্ভীর যখন ভারতীয় দলের কোচ হয় সেই মুহূর্তে দাঁড়িয়ে তিনি সহকারী হিসেবে কেকেআরের অভিষেক নায়ারকে তাকে সঙ্গে করে নিয়ে যান। সেই অভিষেক নায়ার ভারতীয় দলে কাজ করেছেন, তবে খুব একটা ভালো ব্যাটিং কোচ হিসেবে ব্যাটিংয়ের সহকারী কোচ হিসেবে ভালো কাজ করতে পারেননি, কারণ ভারত দেখা গেছে হেরেছে, নিউজিল্যান্ডের কাছে হেরেছে, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে। ব্যাটসম্যানরা খুব একটা সুবিধে করতে পারেননি। এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে নতুন ব্যাটিং কোচ শীতাংশু কোটাককে নিযুক্ত করা হয়েছিল, যিনি পরবর্তী সময় ভারতীয় দলের ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। গম্ভীরও নাকি চেয়েছিলেন যে একজন অতিরিক্ত ব্যাটিং সহকারী কোচ। এবার একই দলে তো দুজন ব্যাটিং সহকারী কোচ থাকতে পারে না, সেক্ষেত্রে শীতাংশু কোটাক তিনি রয়েছেন, কিন্তু বাদ পড়েছেন অভিষেক নায়ার। শুধু অভিষেক নায়ার নয়, তার সঙ্গে বাদ দেওয়া হয়েছে ফিল্ডিং কোচ টি দিলীপকে। টি দিলীপ তিনি ভারতীয় দলের রাহুল দ্রাবিড়ের জমানা থেকে কাজ করছেন, ফিল্ডিং কোচ হিসেবে ছিলেন, তবে সাম্প্রতিক সময় দলের ফিল্ডিং নিয়ে খুব একটা বোর্ড খুশি নয় এবং টি দিলীপ ফিল্ডিং কোচ তাকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে বা ছেঁটে ফেলা হয়েছে। টি দিলীপের যদি সম্পর্কে বলতে হয়, অবশ্যই মাথায় থাকবে একদিনে বিশ্বকাপ চলার সময় টি দিলীপ প্রথম টিমের সেরা ফিল্ডারদের পুরস্কার দেওয়ার ঘোষণা করেন। ম্যাচে যে সেরা ফিল্ডিং হন, ভারতীয় দলের ড্রেসিং রুমের পক্ষ থেকে সেই ফিল্ডারদের পুরস্কৃত করার ভিডিও সময় আপনাদের নিশ্চয়ই মনে থাকবে। সেই ঘটনা টি দিলীপের আমলেই হয়, সেই টি দিলীপকে ছেঁটে ফেলা হচ্ছে। আপাতত সহকারী কোচ হিসেবে নেদারল্যান্ডসের প্রাক্তন ক্রিকেটার রায়ান টেন দুস্কাটেন তিনি থাকছেন আপাতত সহকারী হিসেবে ভারতীয় দলে গম্ভীরের। এছাড়া শীতাংশু কোটাক থাকছেন। এছাড়াও ভারতীয় দলের পক্ষ থেকে যা খবর, এছাড়াও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই তাকেও ছেঁটে ফেলা হয়েছে বা তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও একজন টিম ম্যাসিওর তিনিও বাদ পড়েছেন। সব মিলিয়ে 3 থেকে 4 জন সহকারী কোচ ভারতীয় টিম ম্যানেজমেন্ট ছেঁটে ফেলেছে। এইবার এই অভিষেক নায়ারের কেন চাকরি গেছে, কেন ছাঁটাই হয়েছে? অবশ্যই একটা মেন কারণ, তিনি সহকারী ব্যাটিং কোচ হিসেবে খুব একটা সফল নন, কিন্তু বিভিন্ন মহলের জল্পনা অভিষেক নায়ার নাকি খবর প্রকাশ করে দিতেন সংবাদ মাধ্যমে। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে অস্ট্রেলিয়া সিরিজে একাধিক খবর প্রকাশিত হয়েছিল। দলের এক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের সেই ঝামেলা, যে ক্রিকেটার ছিলেন ঋষভ পান্ত, মনে পড়লো নিশ্চয়ই সেই ঘটনা। কিংবা দলের মতামত শুনতে না চাওয়া, গম্ভীর বকাবকি করা, বিভিন্ন খবর প্রকাশ্যে চলে এসেছিল। যে খবরগুলো সেই সময় মনে করা হচ্ছিল টিম থেকে কে বেরিয়ে দিয়েছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছিল, নাম প্রকাশ্যে আসছিল না। একবার অবশ্যই সারফারাজের নাম প্রকাশ্যে আসে, সূত্রের খবর গম্ভীর নাকি বোর্ডকে সারফারাজের খবর নাম বলেছিলেন, যে সারফারাজ নাকি যাবতীয় ইনফরমেশন লিক করতেন। কিন্তু শেষ পর্যন্ত জল্পনা বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে এই অভিষেক নায়ার নাকি সেই কাজটা করতেন, আসলে সংবাদ মাধ্যমে খবর দিয়ে দিতেন অভিষেক নায়ার। এরকমটাই কিন্তু বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে বা জোর জল্পনা, যদিও এ ব্যাপারে অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট বিসিসিআই না অভিষেক নায়ার কোনো দিক থেকেই প্রকাশ করা হয়নি। এ তো গেল অভিষেক নায়ারের ছাঁটাই হওয়ার গল্প, যেটা ইতিমধ্যেই আপনারা জানেন। এই অভিষেক নায়ার আবার কেকেআরে ফিরতে পারেন বলে জোর জল্পনা। ছাঁটাই হওয়া ভারতীয় দল থেকে গম্ভীরের সহকারী অভিষেক নায়ার তিনি দ্রুত কেকেআরে ফিরতে পারেন। কেকেআরে তার কি ভূমিকা? কেকেআরে তিনি চ্যাম্পিয়ন দলের গত বছর অবধি ছিলেন সহকারী কোচ, যদিও এই বছর কেকেআর তাদের সহকারী কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের ওটিস গিবসন তাকে সহকারী নিযুক্ত করেছেন। সেক্ষেত্রে যদি অভিষেক নায়ার ফেরেন তাহলে কি ভূমিকায় ফিরবেন? সেক্ষেত্রে কি সহকারী দুজন হবেন, দুজন ব্যাটিং পরামর্শদাতা হবেন, সেরকমটা হবেন, নাকি কেকেআরের মুম্বাই একাডেমিতে অভিষেক নায়ার ফিরবেন? প্রশ্ন। তবে অভিষেক নায়ারের সঙ্গে কেকেআর টিম ম্যানেজমেন্টের সম্পর্কটা খুব ভালো এবং যেটা জল্পনা শোনা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়তো চলতি আইপিএলে অভিষেক নায়ার ফিরে আসতে পারেন কেকেআর টিম ম্যানেজমেন্টে। অভিষেক নায়ারকে দেখা যেতে পারে, তবে সেটা
একাডেমির দায়িত্বে নাকি দলের সঙ্গে দায়িত্বে সেটা এখনো চূড়ান্ত নয়। আপাতত যা খবর তিনি ফিরতে চলেছেন, ভূমিকা এখনো স্পষ্ট নয়, তবে তিনি হয়তো ফিরবেন, এটাই জোর জল্পনা। ইতিমধ্যে কেকেআরের ইনফরমেশন একটু দিয়ে রাখি। কেকেআর পাঞ্জাবের বিরুদ্ধে মাত্র 111 রান চেস করতে গিয়ে সর্বনিম্ন স্কোর, সেটা চেস করতে গিয়ে তারা সর্বনিম্ন স্কোর করেও জয় পেয়েছে পাঞ্জাব। সেই রান তারা করতে পারেনি, 16 রানে হেরেছে, 95 রানে অল আউট হয়ে যায়। নেক্সট ম্যাচ সোমবার দিন গুজরাটের বিরুদ্ধে ইডেনে। তার আগে 3 দিন কেকেআর ছুটি কাটিয়েছে, তারপর তারা প্র্যাকটিসে নামছেন। তবে এহেন পরিস্থিতিতে দাঁড়িয়ে কেকেআর টিম ম্যানেজমেন্ট তারা হয়তো ব্যাটিংয়ের একজন কোচ নিয়ে আসতেও পারে না, সেটা অভিষেক নায়ার হলে অবাক হওয়ার কিছু থাকবে না। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমরা ভারতীয় দলের কোচ ছাঁটাইয়ের গল্প থেকে তার ভবিষ্যৎ, কেন ছাঁটাই, যাবতীয় ইনফরমেশন নিয়ে এই ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আমি ইরণ রায় বর্মন ছিলাম। আপাতত এই ভিডিও এখানেই শেষ করছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।